আমরা যারা নাকি গোলাপি ওহাবি মানে এই যে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলাপি ওহাবি ঢুকে বই রয়েছে এবং গোলাপি ওহাবি পীর সাহেব যারা তারা স্লোগান ধরেন কি আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে আশুরার উসিলায় পাপি তাপি মুক্তি পায়। এই 10ই মুহররমের দিন নাকি বলে আল্লাহ আরশে বৈশা সকল নফসকে, ওনারা তো নফস বলে না, বলে সকল রূহকে জিজ্ঞেস করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলছি কালু বালা, নিশ্চয়ই হে আমার রব, আপনি আমাদের প্রভু। হ্যাঁ, আমরা ওই যে স্বীকার করে আইছি, তারপরে ভুলে গেছি। এটা 10ই মুহররমের দিন বলে আসিল আশুরার দিবসে। এই যে অপপ্রচার, আচ্ছা আল্লাহ রব্বুল আলামিন 10ই মুহররমের দিন আরশে বসছেন আশুরার দিবসে, এটার দলিল পাইলেন কই? প্রায় আজ থেকে 1350 বছর পূর্বে, প্রায় আনুমানিক তারও বেশি। তাইলে এত বছর আগের ঘটনা, ওই সময় কতজন মানুষ আর হবে? বর্তমানে ওই অঞ্চলের জনসংখ্যা কত হিসাব করলে অনেকটাই বের হয়ে যায়। তাদের প্ল্যান কিন্তু অন্য ছিল। এইখানে অতিরঞ্জিত যে ডিসিশনগুলো, এই সৈন্যগুলোকে পাঠানো এজিদের তরফ হইতে, তো এত বড় একটা বহর বাইরে এসে রাজা কি খবর নাই? রাজার খবর অবশ্যই আছে। রাজার সাইন অনুমোদন ছাড়া তো এত বড় কাফেলা বাইরে পারে না, কারণ এই কাফেলার খাবার আছে, দাবার আছে, এই কাফেলার অনেক কিছু আছে না খরচ। তো কাজেই এই কাফেলাটাকে নিয়ন্ত্রণ করতে তার একটা যোগান দিতে হয়েছে। মাওলা হোসাইনকে শহীদ করল কেন? ক্ষমতা লোভে, ক্ষমতাবান হওয়ার জন্য, ক্ষমতাশালী হওয়ার জন্য। মাওলা হুসাইনের সাথে এজিদের জাসুস ছিল, মাওলা হুসাইনের কাফেলার লোক এজিদের জাসুস ছিল হর জায়গায়। তাইলে এখন ওই এজিদরা বিভিন্ন অপকর্ম করে কারবালা তো ঘটাইছে। এখন কারবালা ঘটাইছে, মানুষের সামনে তো মুখ দেখান যায় না। এজিদ এবং উমাইয়া রাজবংশের এবং আব্বাসিয়া রাজবংশের কিছু মোল্লা মুন্সি আছে, তাগো নিয়োগ করিয়া দিল সরকারিভাবে যে মুহররম সম্পর্কে যত পারো মিছা কথা কও, আশুরা সম্পর্কে যত পারো মিছা কথা কও। আজকে 10ই মুহররম না, আজগবি শরীফের কিছু হাদিস দেখবা, হ্যাঁ, আজগবি শরীফের থেকে লওয়া, এবং এই মুহররমকে কেন্দ্র কইরা আজগবি শরীফের হাদিসগুলা কি? এই আশুরার দিবস, 10ই মুহররমকে তারা বলে আশুরার দিবস। 10ই মুহররম কি? আশুরার দিবস। আশুরা কি বুঝাইতে চায় আমাদের? বুঝাইতে চায় এই আশুরা 10ই মুহররমের দিনে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী 6 দিনে তৈরি কইরা তিনি এই আরশ মহল্লায় বসেন মুহররম মাসের 10 তারিখ, মুহররম এই আশুরার দিবসে। মুহররম কয় না, আশুরার দিবসে বসেন। এটা হলো আশুরার দিবস, আল্লাহর আরশে বসার দিন। কই পাইলেন? যে আল্লাহ কোরআনে কইল যে আমি মুহররম মাসের 10 তারিখে আরশে বসছি। তারিখটা 10ই হইল, আর কোনো দিন হইল না। আচ্ছা, আমরা যারা নাকি গোলাপি ওহাবি মানে এই যে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলাপি ওহাবি ঢুকে বই রয়েছে এবং গোলাপি ওহাবি পীর সাহেব যারা, তারা স্লোগান ধরেন কি আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে আশুরার উসিলায় পাপি তাপি মুক্তি পায়। এই 10ই মুহররমের দিন নাকি বলে আল্লাহ আরশে বৈশা সকল নফসকে, ওনারা তো নফস বলে না, বলে সকল রূহকে জিজ্ঞেস করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলছি কালু বালা, নিশ্চয়ই হে আমার রব, আপনি আমাদের প্রভু। হ্যাঁ, আমরা ওই যে স্বীকার করে আইছি, তারপরে ভুলে গেছি। এটা 10ই মুহররমের দিন বলে আসিল আশুরার দিবসে। এই যে অপপ্রচার, আচ্ছা আল্লাহ রব্বুল আলামিন 10ই মুহররমের দিন আরশে বসছেন আশুরার দিবসে, এটার দলিল পাইলেন কই? মুহররমকে ডাকার জন্য কোরআনে তো এরকম কোনো আয়াত নাই যে আল্লাহ মুহররম মাসের 10 তারিখ আরশে বসছে।
সারা কোরআনে খুঁজা পাই না। যারা শুনতেছেন যদি এরকম জ্ঞানী গুণী ব্যক্তি থাকেন, আলেম ওলামা থাকেন, আমি তো জানি না, আমার একটু কমেন্টে আয়াত নাম্বারটা বইলে দিবেন, জানাই দিবেন যে অমুক সূরার অমুক আয়াতে আছে আল্লাহ মহরম মাসের 10 তারিখে আসে বসছে। কারণ মহরম মাস বানাইলো কি আরবি থেকে, আরবিতে মহরম, কোরআনে। হ্যাঁ, অনেক হিব্রু ভাষায় তো মহরম নাই, আছেই? এই বাংলা ভাষায় মহরম আছে? বাংলা ভাষায় কি? বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ মাসের নাম ইংরেজিতে। আন আল্লাহর প্রেরিত 24 জন নবী ভাষাই হিব্রু এবং অন্য অন্য ভাষা, শুধু একজন নবী আরবি কইছে। তাহলে আদম নবী তো আরবি ভাষায় কথা কয় নাই। তা আদম নবী যে ভাষায় কথা কইছে ওই ভাষায় সে আল্লাহ কইবে আমি মহরম মাসের ওই মাসের 10 তারিখে বইছি। এই 1400 বছর আগের মহানবীর যে মাস দিল মহরম, সেই মাসের কথা কইল কেন? এটা তো রসুলের কিতাব, এটা তো মুসা, আল কোরআন তো আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব। আল কোরআন তো মুসানবীর কিতাব না, মুসানবীর কিতাব। প্রত্যেক নবী প্রত্যেক সম্প্রদায়কে আল্লাহ কিতাব দিছে না? তাহলে একটু দেখেন, গবেষণা করেন, সত্য উন্মোচিত হবে। আচ্ছা, 10ই মহরমের দিন আল্লাহ রব্বুল আলামিন পাপী তাপীদের মুক্তি দেন, ক্ষমা করেন। কেন? তার মানে কি? এজিদ বাহিনী যে আওলাদের রসুলদেরকে নির্মমভাবে শহীদ করছে, হত্যা করছে, তারা কি এই মহরমের উসিলায় মুক্তি পাই যাইব? এই ব্যবস্থাপত্র করলেন এরা, আল্লাহর কাছে মাফ চাইবার মুক্তি দিয়ে দিব। এত সস্তা? আল্লাহ কোনো মাসে মাফ করার সিস্টেম রাখছে কোরআনে? না। আল্লাহ বলছে যে খান্নাসরূপী শয়তানকে নফস থেকে তাড়াইতে পারছে সে মাপ পাইছে। সফলতা সে অর্জন করছে যে নিজেকে পবিত্র করছে। এটা তো কয় নাই সফলতা সে অর্জন করছে যে মহরম মাস পাইছে, মহরমের 10 তারিখ পাইছে। কইছে যে নিজেকে পবিত্র করছে। নিজেরে পবিত্র কি দিয়া করবা? দায়মি সালাত ছাড়া তো সম্ভব না। দায়মি সালাত করে, রসুলের অনুসরণ করে, রসুলের বংশের অনুসরণ করে, আওলাদের রসুলের অনুসরণ করে, তার থেকে দায়মি সালাত শিক্ষা নিয়ে দায়মি সালাত কইরা তোমরা মুক্তি পাইতে হবে, এর আগে না। তাহলে আশুরার দিবসে আজগবি শরীফের হাদিস শোনাল, এটা আজগবি শরীফের থেকে আনছে, যারা লিখছেন ওনারা আজগবি শরীফ থেকে শুনছে। আজগবি শরীফ থেকে শুই না, বিভিন্ন শরীফের মধ্যে লিখছে। আমি উনাগর শরীফ আজগবি শরীফ কই নাই, আজগবি শরীফ থেকে শুই না বিভিন্ন, যেরকম আজগবি শরীফের হাদিস। এই 10ই মহরমের দিন আদমের তওবা কবুল হয়েছে, আদম হাওয়ার তওবা কবুল হয়েছে। আদম হাওয়া যে গন্দ্রম খাইছিল, আল্লাহ যে দুনিয়ায় ফেঁকা ভালাই দিছে, পরে এদিক সেদিক গেছিল দুইজন দুই দিকে, পরে কত বছর কান্দার পরে আরাফার ময়দানেই তো কত হাজার বছর বই বলে কাঁদছে। এই কান্দাকাটি পড়ার পরে আল্লাহ মাফ করছেন এই 10ই মহরমের দিন, মহরম মাসের 10 তারিখে। হইন তাহলে খুশির ঘটনা, তওবা কবুল হইছে। দাদা আর দাদি, বা দাদা আদম দাদি হাওয়া দুইজনের মিলন হইল, খুব খুশি, আনন্দ করা, বিরিয়ানির আনন্দ। তা আদম ডে বানাইবে না? আদম ডে বানাও, আদমের তওবা কবুল হয়েছে। এই 10ই মহরমের দিন নূ নবীর কিস্তি যদি পর্বতে ঢুকছে, আজগবি শরীফের হাদিস। তাইলে আদম নবীর তওবা কবুল হইল কোন ডেটে লেখা রাখছে? হিজরি এখন 1446 না রে? হিজরি কত সাল এখন? হ্যাঁ, 1446 না? তাইলে হিজরি সন হলো 1446, বঙ্গাব্দ মনে হয় 1445, তাই না? বাংলা সন হ্যাঁ 1431 বঙ্গাব্দ, আর আর ইংরেজি হইল 2024। এই তিনটেই তো পুরানা ক্যালেন্ডার। তো গ্যাগুলিয়ান ক্যালেন্ডারে 2024, আর আদমের তওবা কবুল হয়েছে কোন হানে? দুনিয়াতে না আসমানে নাকি জান্নাতে নাকি আরাফার ময়দানে, কেরা জানে? কারণ কেউ তা ছিল না, ওটা আদম আর হাওয়াই জানে। তেল ডেট কই পাইল? ঠিক 10 মহরমের দিন। মানে কারবালারে ঢাকনের লেগে ওহাবিরা যে কত প্রকার চেষ্টা করছে, এই জামাতিরা খারিজিরা সাংঘাতিক চেষ্টা করছে। নূ নবীর কিস্তি যদি পর্বতে ঢুকছে, মিছা কথা, আস্তা মিছা কথা লিখছে, এটার কোনো অথেন্টিক দলিলই নাই। আজগবি শরীফের হাদিস বানায় থিয়া দিছে। তারপরে ইউনুস নবীরে 2 মাসে গিলা খাইছে, এই 2 মাসের পেটের থেকে মুক্তি পাইছে 10ই মহরমের দিন। ডেট কে লেখা রাখছিল? মাস কই পাইলেন?
হিজরি সনের জন্ম হয় নাই, হিজরি মাসের জন্ম হয় নাই, হিজরি তারিখের জন্ম হয় নাই, কিন্তু ডেট লেখা আছে 10ই মহরম। হইন, হিজরি সন আবিষ্কার করলো হযরত ওমরে। হিজরি সনের 1 তারিখ হইল কোন দিন? যেদিন মহানবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, ওই দিনকে তারা হিজরি সনের 1 তারিখ ধরছে। কারণ মক্কার গুন্ডা গো, মক্কার মূর্তি পূজারক গো, যে দুশ্মন আছিল মহানবী, এই দুশ্মন সে মুক্ত হয়েছে, এর লেগা তারা হিজরি 1 তারিখ রাখলো, মহানবী যেদিন হিজরত করেছেন সেই দিনকে, তাই না? তাহলে হিজরি সন নাই, হিজরি মাস নাই, হিজরির তারিখ নাই, কিন্তু আদমের তোবা কবুল হইলে 10ই মহরমে কেমনে সম্ভব? হিজরি সনের আবিষ্কারক হলো ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আদম হাওয়ার তওবা কবুল হইছে, সেইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনের ভিতরে ঢুকাইল কেরা? নিশ্চয়ই এই মোল্লারা, আজগবি শরীফ যারা লেখছে, উমাইয়া আব্বাসিয়ার বেতনখোর মৌলবীরা। নূহ নবীর কিস্তি জুদি পর্বতে বিরছে। দেখ, সারা পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হলো হিমালয় পর্বত, যেটা হইছে আজ থেকে 200 কোটি বছর আগে। এই 200 কোটি বছর আগে বলে এই জায়গায় মহাসাগর ছিল, সেই সাগরের নাম আছিল টেথাস। এই টেথাস মহাসাগরে ভয়ঙ্কর ভূমিকম্পে হিমালয় পর্বতে পরিণত। এত বড় পাহাড় দুইবার হইল হিমালয় পর্বতে, যদি এই নূহ নবীর কিস্তি বিলল না, কিন্তু এতটুকু একটা যুদ্ধি পর্বত হেডের মধ্যে বিরা গেল। এই সেই না, হিমালয় পর্বত দুইবার হইল, কিন্তু যুদি পর্বত জায়গা রইল। আচ্ছা যাকছে, আমার কোনো অসুবিধা নেই ইয়ালয়া, কিন্তু আমার কাছে কথা হলো এই ডেটটা 10ই মহরম কেমন হয়? হিজরি সন বানাইলো ওমরে, হিজরি মাসের নাম দিল ওমর, হিজরির তারিখ তৈরি করলো ওমরে, আর এই তারিখ আয়া নূহ নবীর কিস্তি বিলল 10ই মহরমে। কেমনে সম্ভব? এটি বানানো গপ্প, কারণ কারবালাকে ঢাকার জন্য। তারপরে ইউনুস নবীরে 2 মাসে গিলা খাইছে, সেইটাও 10ই মহরমে। ওই যে হযরত উমরের দেওয়া সন, ওনার দেওয়া তারিখ, ওনার দেওয়া মাস হিজরি মাস, হ্যাঁ, ওনারা এই তারিখে আইনা ঢুকাই দিলেন। 10ই মহরমের মাতম করা পারবা না, এর লেগে জানো কি এতটি খুশির ঘটনা? নবী গো মুক্তি পাইছে, নবীরা খুশি। আচ্ছা, ইব্রাহিম নবীরে নমরুদ আগুনের কুণ্ডুতে ফালাইছে, হ্যাঁ, যার লেগে কোরআন আয়াত নাযিল হইছে, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের উপরে শান্ত রূপ ধারণ করো। সেই ইব্রাহিম নবী তিনিও আগুনের কুণ্ড থেকে, নমরুদের আগুনের কুণ্ড থেকে মুক্তি পেয়েছেন 10ই মহরম, কারবালার দিবসে। শুনছা, ইব্রাহিম নবী মুক্তি পাইল, আর হযরত উমরের মাসে তৈরি করা হিজরি সন, হিজরি মাস, এই হিজরি তারিখের মধ্যে 10ই মহরমে টপাক করে বয়ে পড়লো। দেখছে, বাবা আদমও 10ই মহরমে টপ করে বয়ে পড়লো, বাবা ইব্রাহিমও টপ করে বয়ে পড়লো, নূহ নবী হ্যাও টপ করে 10ই মহরমে। এই ইউনুস নবী সেও আরও আছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম, তারে 20 বছর কিরায় খাইছে। উনি খুব কষ্ট করছে রোগে শোকে, তাও ধৈর্য হারা হয় নাই। নবী তো তিনিও বলে ওই যে কিরায় খাওয়া থেকে মুক্তি পাইছে, রোগ থেকে মুক্তি পাইছে ঠিক 10ই মহরমের দিন। এটাও আনন্দের ঘটনা, তাই না? ইউসুফ নবী সে রাজত্ব ফিরত পাইছে 10ই মহরমের দিন। সব 10ই মহরমে। আজগবি শরীফের হাদিস, হ্যাঁ, যে সময় ডেট আসিল না, মাস আসিল না, সন আসিল না, কিন্তু সব ঘটনা 10 তারিখে ঘটলো। আবার শুধু তাই না, 2,500 নবীর জন্মদিন। কতজন? 2,500 নবীর জন্মদিন বাড়ি গেছে ঠিক 10ই মহরমের দিন। তা আবার এই নবীর নাম জানে না। আবার কি মজার, আদমের জন্মদিন 10ই মহরমে না, ইব্রাহিম নবীর জন্মদিন 10ই মহরমে না, ইদ্রিস নবীর জন্মদিন 10ই মহরমে না, শীষ নবীর জন্মদিন 10ই মহরমে না, ইয়াকুব নবীর জন্মদিন 10ই মহরমে না, ইউসুফ নবীর জন্মদিন 10ই মহরমে না, নূহ নবীর জন্মদিন 10ই মহরমে না, আইয়ুব নবীর জন্মদিন 10ই মহরমে না, তোমার ঈসা নবী, মুসা নবীর জন্মদিন 10ই মহরমে না, জাকারিয়া নবীর জন্মদিন 10ই মহরমে না, ইয়াহিয়া নবীর জন্মদিন 10ই মহরমে না, মহানবীর জন্মদিন 10ই মহরমে না, শোয়েব নবীর জন্মদিন 10ই মহরমে না, ওই যে জুলকারনাইনের জন্মদিন 10ই মহরমে না, দাউদের জন্মদিন 10ই মহরমে না, সুলাইমান নবীর জন্মদিন 10ই মহরমে না। এইভাবে আছে না? হযরত সালের জন্মদিন 10ই মহরমে না, তেরে ধরা খাই যাব।
এমন ফক্কর উগিলা উমাইয়া আব্বাসী এগো বেতন ঘুর মোল্লারা আজগবি শরীফ থেকে লেখা দিল 10ই মুহররমে নাম না জানা 2,500 নবীর জন্মদিন। খারাপ বাটপারি, মিথ্যা মিথ্যা মিথ্যা, এই যে প্রতারণাটি কারবালা নিয়ে করছে। তাহলে এখন কথা হইল মৌলানা সাহেব 2,500 নবীর জন্মদিন, কোরআনে বর্ণিত 25 জন বাদে আর 5টা নবীর নাম যদি কন, আপনার একটা ফুলের মালা দিম গলায়, 1,000 টাকা বকশিসও দিব। একটু 5 জন নবীর নাম কন না। জগতে কোনো মৌলবীর ক্ষমতাই নাই কোরআনের বাইরে 25 জনের বাইরে 5টা নবীর নাম কইব। যদি কইবার যায় তাহলে অন্য নবী, অন্য ধর্মের মহাপুরুষের নবী হয়ে যাব। বিপদ, পুরা বিপদ। যদি কইতে যায় অন্য ধর্মের মহাপুরুষরা নবী হয়ে যাব গা, এর লেগা নবীর নাম জানে না, কিন্তু জন্ম তারিখ পেলে ঠিকই জানে। এই যা আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, বাপের নাম নাই দাদার নাম নাই, কয় টেম্পুরালির নাতি। হ্যাঁ, বাপের নাম নাই, বাপের পরিচয় নাই, দাদার পরিচয় নাই, কিন্তু টেম্পুরালির নাতি। এগো হাল হয়েছে এরকম, প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় একজন নবী আসে। তো কোন জাতিতে আইলো, কোন সম্প্রদায়ের মধ্যে আইলো, কোন ভাষায় আইলো, সেগুলা জানে না। কবে আইলো, কি কোন কোন নবী আইছে, নবীর নাম জানে না, কিন্তু জন্ম তারিখ 10 মুহররম এটা জানে। এই যে বাটপাড়িগুলা 10ই মুহররম কারবালার এই যে শোকের মাস, এই মাতমকে, এই কারবালার আওলাদের রসুলের শাহাদাতের যে দুঃখ বেদনাকে ঢাকার জন্য তাহারা নবীদের জন্মদিনে কেক কাটে। পীর সাহেবরা নবীদের জন্মদিনে, অনেক পীর সাহেব আছে, গোলাপি পীর সাহেব, গোলাপি ওহাবি, এরা কেক কাটেন। ওই যে স্লোগান ধরেন, আশুরার রসিলায় পাপি তাপি মুক্তি পায়, আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে। হ্যাঁ, তারপরে আল্লাহ সবাই প্রশ্ন জিজ্ঞেলে আশুরার দিবসে, এর জন্য আশুরার ফজিলত আবার প্রচার করে দিছে। মুহররমে 2টা রোজা রাখতেন আল্লাহর নবী। নবীকে জিজ্ঞেস করা হলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব বললেন, এই মুহররমের রোজায় অনেক ফজিলত আছে। এই মুহররমের রোজা 2টা যদি করো সারা বছরের সমস্ত রোজা থেকে উত্তম, এবং এই রোজা 2টা করলে তুমি অনেক ফজিলত পাবা, অনেক সওয়াব নেকি পাবা। বুঝছা? বাস মুসলমান চিন্তাই করলো না, কারণ মুসলমানের দরকার সওয়াব। হ্যাঁ, খালি সওয়াব। রোজা রাখা শুরু করে দিল। কিসের জন্য রোজা? খুশিতে। আল্লাহ এই দিন আসে বসছেন, আমরা খুশি। আল্লাহ এই দিন আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আমরা খুশি। এই দিন 2,500 নবীর জন্মদিন, আমরা খুশি। বাবা আদমের তওবা কবুল হইছে, আমরা খুশি, এর জন্য রোজা। নূহ নবীর কিস্তি যদি পর্বতে ঢুকছে, আমরা খুশি, এর জন্য রোজা। ইদ্রিস নবী, শুআয়ব নবী, তারা বিপদ আপদ থেকে মুক্তি পাইছেন, এর জন্য রোজা। ইউসুফ নবী রাজত্ব ফিরা পাইছেন, এর জন্য রোজা। আমাদের ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে ফেরত আইছেন, এর জন্য রোজা। ইউনূস নবী মাছের পেট থেকে ফেরত আইছে, এর জন্য রোজা। আইয়ুব নবী কিরাত থেকে মুক্তি পাইছে, এর জন্য রোজা। মানে খুশিতে, এত খুশির ঘটনা, এর জন্য রোজা রাখো। দেখছ কেমনে করে দিছে? হ্যাঁ, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে আল্লাহর রসুলের আওলাদ তারা তো রোজা রাখা পারে নাই। আল্লাহর রসুলের আওলাদরা রোজা রাখতে পারছে? আল্লাহর রসুলের আওলাদরা কি করছে? না খায়া থাকছে, না খায়া উপবাস 3 দিনের, 3 দিনের উপবাস থাকছে। পিপাসিত 3 দিনের, ক্ষুধার্ত 3 দিনের। মায়ের শুকনা জবান সন্তান চুইসা খাইছে, বাবার শুকনা জবান সন্তান চুইসা খাইছে। তাবুতে পানি ছিল না, জিব্বায় থুতু লালা ছিল না। বাচ্চারা জবান চুষছে, কিন্তু তাদের পিপাসা মিটে নাই। এই 10ই মুহররমের দিন আওলাদের রসুলের 6 মাসের শিশু বিনা পানিতে শহীদ হইছে, পানি পিপাসায় শহীদ হইছে। পানি পিপাসায় বুক ফাইটা গেছে, পানি পিপাসায় কাঁদছে, খাদ্যের জন্য কাঁদছে। রেজেকের মালিক বলে আল্লাহ, আর রেজেকের মালিক বলে আল্লাহ, রেজেক বন্টনকারী মিকাইল ফেরেশতা। আর আল্লাহর রসুলকে ভালোবাসলে বলে রেজেকের উন্নতি হয়। কিন্তু হায় রে হতভাগা মানুষ, সেই আল্লাহর রসুলের আওলাদেরা রেজেকবিহীন, খাদ্যবিহীন, তারা ছটফট কইরা শহীদ হয়েছে কারবালায়। আহা, 6 মাসের দুধের শিশু, সে পানি পায় নাই। সে কি অপরাধ করেছিল?
পৃথিবীর কোন যুদ্ধে আছে যে 6 মাসের দুধের শিশুকে অবরুদ্ধ করে রাখতে হবে, পানিবিহীন রাখতে হবে? কি যন্ত্রণা দিছে! এটা কি তারা কোনো ধর্মের জন্য মাওলা হুসাইনকে হত্যা করছে? হ্যাঁ, কি প্রতিষ্ঠা করার জন্য এজিদ হত্যা করছে? 6 মাসের দুধের শিশুকে পানিবিহীন হত্যা করলে এটা জগতে কে আছে সহ্য করবে? মায়ের বুকের দুধ নাই, মায়ের জবানে পানি নাই, মায়ের জবানে থুথু নাই, মুশকের মধ্যে পানি নাই, 6 মাসের দুধের শিশু পানি ছাড়া শহীদ হইল। 6 বছরের শিশু বাচ্চা মাওলা হুসাইনের মেয়ে মা সাকিনা, সেই পানির অভাবে কে সে যিনি মাওলা মোহাম্মদের কুলে বসে, মাওলা মোহাম্মদের বিছানায় খেলে, মাওলা মোহাম্মদের ঘরে দৌড়ায়, মাওলা মোহাম্মদের দৃষ্টির মধ্যে থাকে, মাওলা হুসাইনের মেয়ে, যিনি মাওলা হুসাইনের বুক ছাড়া অন্য কোথাও সয় নাই। সেই 6 বছরের শিশু পানিবিহীন, তাহলে তারা কত নির্মম হায়না ছিল, কত পাথর দিল ছিল যে 6 বছরের দুধের শিশুরেও পানি দেয় নাই, খাবার দেয় নাই, বিনা খাবারে বিনা পানিতে তাদেরকে শহীদ করছে। আওলাদের রসুলদেরকে বিনা পানিতে বিনা খাবারে শহীদ করছে। আওলাদের রসুল কি কারো উপরে জুলুম করেছে? না। আওলাদের রসুল কি কারো সম্পদ নিয়ে আত্মসাৎ করেছিল? না। আওলাদের রসুল তো কারো উপরে জুলুম করে নাই, কারো সম্পদ আত্মসাৎ করে নাই, কাউকে সে কোনো প্রকার কষ্ট দেয় নাই। মাওলা হুসাইন, তাহলে মাওলা হুসাইনকে এত কষ্ট কেন? কি অপরাধ ছিল? হ্যাঁ, অপরাধ ছিল ওই যে কাফের গো টাইট দিছে মাওলা হুসাইনের বাবায়, সেই প্রতিশোধ, প্রীতি হত্যার প্রতিশোধ নিছে কাফেরেরা, দাদা নানা গো হত্যার প্রতিশোধ নিছে কাফেরেরা। তাই মাওলা হুসাইনকে পানি পিপাসায় রাইখা বিনা খাবারে শহীদ করলো কারবালায়, তাই না? কইরা কি করলো? রটাই দিল যে রোজা রাখো মহরমের দিনে। হ্যাঁ, ফজিলত পাইবা অনেক। মাওলা হুসাইন রয়েছে না খায়া এই দিবসে, মাওলা হুসাইনের লগে 72 জন রয়েছে না খায়া বিনা পানিতে কষ্টে। মাওলা হুসাইনের দুধের শিশু সে রয়েছে বিনা পানিতে বিনা খাবারে কষ্টে। মা যদি পানি পান না করে বাচ্চার দুধাইব কই থেকে? দুধাইব স্তনে? বাচ্চা খাইব কি? আর তোমরা এই খুশিতে এজিদের বাচ্চা রোজা রাখে, এজিদের বাচ্চা রোজা রাখে। এই 10 মুহররমের দিন বেশি বেশি মানুষকে পানীয় জাতীয় জিনিস পান করাইবা, দিবা, এই প্রতীক ধরে রাখবা যে এজিদ বিনা পিপাস পানীয় দিছে, পানি পান করতে দেয় নাই, আর আমরা হুসাইনি আমরা সবাইরে পানি পান করতে দিব। এই ফুরাতের তীরে সিফফিনের যুদ্ধ হয়েছিল। মাওলা আলীর কাছে সিফফিনের যুদ্ধের সময় ফুরাত নদী ছিল তার কবজায়, কিন্তু মাওলা আলী মবিয়ার পানি বন্ধ করে নাই, আর মবিয়ার বললা এজিদ মাওলা হুসাইনের পানি বন্ধ করে দিছে। কারণ ফুরাদের এই পার আর ওই পার, দুই পারে, এক পারে মবিয়া যুদ্ধ করছে মাওলা আলীর সাথে, আরেক পারে এজিদ যুদ্ধ করছে মাওলা হুসাইনের সাথে। বুঝছা? বাপকা বেটা সিপাহী কা গোরা, এইরকম। তো এর জন্য মহরম মাসে এই রোজা খালি কইল ফজিলত, আর তোমরা না খায় থাকা রোজা, এই না খায় থাকা যদি রোজা হয় তাহলে এজিদের বাহিনী তো রোজা করছে, কিন্তু তাদের আত্মসংযম হয় নাই। তারা মাওলা হুসাইনকে শহীদ করা থেকে দূরে থাকতে পারলো হত্যাযজ্ঞ থেকে। 1 2জনের শহীদ করছে। আবার অনেক মৌলবী কী কয় জানো? যে যুদ্ধে সব জায়েজ। যুদ্ধে সব জায়েজ, আওলাদের রসুলের কাটা যুদ্ধে জায়েজ। হ্যাঁ, বেতনখোর মৌলবী। হ্যাঁ, মাওলা হুসাইন কি যুদ্ধ করতে গেছে? এই যুদ্ধ করতে গেলে কেউ 6 মাসের শিশুকে নিয়ে যায়, যুদ্ধ করতে গেলে কেউ 6 বছরের শিশুকে নিয়ে যায়, যুদ্ধ করতে গেলে কেউ মেয়েকে নিয়ে যায়, নিজের ওরসের মেয়েকে। যুদ্ধ করতে গেলে কেউ তার 2টা বউ লয়ে যায়, যুদ্ধ করতে গেলে কেউ কি তার বোনেরে লয়ে যায়, যুদ্ধ করতে গেলে কি ছোট ছোট বাইকনারে লয়ে যায়, যুদ্ধ করতে গেলে কি ওই বায়ের ছোট ছোট বাচ্চা মুসলিম বিন আকিলের 2 ছেলে আওয়ানোয়ার মোহাম্মদকে পাঠাইল, হজরত জাফরে তাইয়ারের 2 ছেলে, তারাও শহীদ হইল কারবালায়, মাওলা হাসানের শহীদ হইল কারবালায়। যুদ্ধ করতে গেলে নারী নিয়ে যায় কোনো দিন, আর যুদ্ধ করতে গেলে নিরস্ত্র হয়ে যায় কোনো দিন। হ্যাঁ, আর যুদ্ধ করতে গেলে কোনো সময় এই মাওলা হুসাইন এই না জানাইয়া কাউরে একা দেবগা। এজিদে 33,000 মাওলা হুসাইনের কে ছিল না সৈন্য? মাওলা হুসাইনের অনুসারী ছিল না? ছিল তো। মাওলা হুসাইন তো গেছে বেড়াইতে, মাওলা হুসাইনকে দাওয়াত করিয়া নিয়ে হত্যা করছ।
মৌলা হুসাইনকে দাওয়াত করে নিছে, হত্যা করছে। এর পিছনে যে এজিদের চক্রান্ত নাই তুমি কেমনে কইবা? তুমি কিভাবে কইবা? এটাও তো চক্রান্ত। হাজার হাজার চিঠি আসছে কুফা থেকে, এই কুফায় সবাই মিলাই তো করলো। আরে মুসলিম বিন আকিলের পিছনে মাগরিবের আসরের নামাজ পড়ছে 20,000-এর কাছাকাছি মানুষ। মাগরিবের জমাতে গেছে, মনে কর খারাইছে নামাজে 20,000। যখন নাকি আকামত দিছে আল্লাহু আকবার কইছে 600 ছিল, বাকি সব গেছে। যখন সালাম ফিরায় পিছে চাইছে দেখে হ্যাঁ স্যার আর কেউই নেই। এই হলো মুরিদের হাল। কার মুরিদের হাল? হযরত মুসলিম বিন আকিলের মুরিদের হাল কুফার। যে পীরে গুরু সে নামাজে খারাইছে হাজার হাজার লইয়া, 600 আসছিল আকামত পর্যন্ত। আল্লাহু আকবার কইছে 600 লইয়া, সালাম ফিরায় দেখে যে একটাও নাই, সব গেছে। হ্যাঁ, এরকম মুড়ি দিলে বিপদ না পীরে? পুরাই বিপদ। বাস মুসলিম বিন আকিলকে শহীদ করলো ইবনে জিয়াদে। তো বাবারা, তোমরা এই আজগবি শরীফের হাদিস হই না কারবালার মহরমের থেকে মুখ ফিরাই দিও না। আগের দিনে মহরম মাসে 10ই মহরমে প্রতিটা গ্রামে, শহরে, থানায়, উপজেলায় সব হানে সিন্নি হইতো, মহরমের সিন্নি। এই ওহাবি সালাফি খারিজিরা ফতোয়া মারতে মারতে বেদাত শিরক, হ্যাঁ নাজাইজ হারাম, বাস এই সিন্নি উঠে গেছে গা। হ্যাঁ, আওলাদে রসুলকে স্মরণ করলে বেদাত হবে, মিলাদ পড়লে বেদাত হবে, কিন্তু এরা 3 দিন মারা তাফসিরুল কুরআন মাহফিল করলে গেলে বেদাত হয় না। এরা বাসে ঘাটে তামজা উঠাইলে বেদাত হয় না। তো জানি না, এর মানুষও কেমন জানি হয়ে গেছে। এর লেগে রহমত বরকত উঠে গেছে। সমাজে আদব কায়দা এখন নাই। এই এখনকার পোলাপান তো উগ্র, বাচ্চা কাচ্চারা উগ্র না, প্রচণ্ড উগ্র। আদব কায়দা কি আছে? কারণ এখন ওরা স্কুল কলেজে যায় কিন্তু গুরুর কাছে যায় না। আর আদব শিখাই বলে গুরুতে, আদব শিখবা গুরুর কাছে যায়, সোহবতে। বই পড়ে আদব শিখবা না, সোহবতে যায় আদব শিখবা। অনে গুরুর সোহবতে যায় পারে না তো, অনে স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়। হ্যাঁ, যায় অনে বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করে, কিন্তু আদব নাই, আদব কায়দা নাই। আর আদব কায়দা থাকবো কই থেকে? সালাম করা বেদাত, সেজদা দেওয়া বেদাত, ময় মুরব্বীরে পায়ে ধরে সালাম করবা শিরক, শিরক। মাথা নত করিও না, কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া। এলা সবসময় এমনি আটবি, বুঝছা? দেখান এমনি আটে, মাথা নত করুন যাব না, শিরিক হয়ে যাব। পকেটে টেয়া পরে গেলে এমনি উঠাবি না, তাই তো শিরিক হবো, মাথা নত হয়ে গেছে গা এমনি সবসময়। কি কবি? মাথা নত করিস না। সেজদা কারে কয় বুঝলই না। মাথা নত যদি সেজদা হইতো তাহলে তো ইবনে জিয়াদও সেজদা করছে। আমি কালকে আলোচনা করছি, এক এক সময় এক একটা আসে। এখানেই কারবালা লইয়া কত কইবা। আলে রসুলকে হত্যা করাই এই আলে আবু সুফিয়ানের মিশন এবং ভীষণ ছিল। মবিয়া আবু সুফিয়ান গংদের মিশন এবং ভীষণই ছিল আওলাদের রসুলদেরকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, হত্যা করা। এবং এই মবিয়া আবু সুফিয়ান গঙেরাই তাহারা বিলিয়ন বিলিয়ন ডলার, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করছে এই আলে রসুল, আওলাদে রসুল এবং মোহাম্মদ ইসলামকে, হুসাইনি ইসলামকে জগৎ থেকে মুছা দেবার। এখনও তাদের সবচেয়ে বড় ইনভেস্টই হচ্ছে এইখানে। এরা জাকির নায়কের মতো ব্যক্তিরে দাঁড় করায় দিছে মহরমের বিরুদ্ধে কথা বলার জন্য, চ্যানেল খুলে দিছে। সারা পৃথিবীর সবচেয়ে দামি চ্যানেলের নাম হলো ন্যাশনাল জিওগ্রাফি। তারও থেকে বেশি ইনভেস্ট হলো এই পিস টিভির, সৌদির বাদশাহের পিছনে, বুঝছা? খালি অলির বিরোধী, রসুলের বিরোধী, আওলাদের রসুলের বিরোধী। দেখবা বড় বড় চ্যানেলগুলোর কিনা লইছে এই ওহাবিরা টাকা দিয়া, যে আমাদের মৌলবীরা এখানে বইসা আমাদের এই দর্শন প্রচার করব। দেখবা চ্যানেলে, টিভি চ্যানেলগুলোতে বইয়া আল্লাহর অলিগো বিরুদ্ধে কথা কয়, আল্লাহ নবী রসুলের বিরুদ্ধে, আওলাদের রসুলদের বিরুদ্ধে কথা কয়। দেখো
যত বিরোধিতা মহরম লইয়া, যত বিরোধিতা রবিউল আউয়াল লইয়া। এখন তুমি দেখো তাদের জ্বালাটা কোথায়, খুব খেয়াল করো। একেরে যারা আছে রে সবার ওহাবি খারিজি জামাতি তাবলিকি যারা আছেন সবার জ্বালা কই মহরম বেদাত শিরক নাজায়েজ। হ্যাঁ, করা যাবে না। দেখো বাবা, আমাকে বাংলাদেশের গাদা, বাংলাদেশের কাউয়া কি ডাকে, শব্দ কি? কা। কা কয় না? ঢাকার কাউয়া কি কয়? কা। দিল্লির কাউয়া কি কয়? কা। সিডনির কাউয়ায়, অস্ট্রেলিয়ার সিডনির কাউয়ায় ও কয় কা। ইংল্যান্ডের কাউয়ায়, লন্ডনের কাউয়ায় কা। রাশিয়ার কাউয়ায় কা। আরে দেশ আলাদা হইলে কি, রং রূপ আলাদা হইলে কি, ডাক তোর সব কাউয়ার এক, কারণ সে কাউয়া কা। বাংলাদেশের ওহাবিও কয় মুহররম শিরিক বিদআত নাজায়েজ, পাকিস্তানের ওহাবিও কয় তাই, সৌদির ওহাবিও কয় তাই, দুবাইয়ের ওহাবিও কয় তাই, ইউরোপের ওহাবিও কয় তাই। তাইলে ওহাবি যেই দেশেরই হোক, কথা কইলে এক, শব্দ কইলে এক, বলি কইলে এক। ঢাকার কাউয়া যা কয় আমেরিকার কাউয়াও তাই কয়, ঢাকার ওহাবি যা কয় সৌদির ওহাবিও তাই কয়, সৌদির ওহাবি যা কয় ঢাকার ওহাবিও আমেরিকার ওহাবিও তাই কয়। দেখো মহরম করবার পারবা না, শিরক বেদাতের ফতোয়া দিয়া দিছে। ঈদে মিলাদুন্নবী করতে পারবা না, শিরক বেদাতের ফতোয়া দিয়া দিছে। হ্যাঁ, তারপরে তোমরা ঈদে গাদিরে খুম করতে পারবা না, শিরক বেদাতের ফতোয়া দিয়া দিছে। আবার সিয়া তকমা দিয়া দেয়। আচ্ছা, পাক পাঞ্জাতনকে ভালোবাসবার যাইবা, ওইখানে ফতোয়া দিব। আহলে রসুলকে ভালোবাসতে যাইবা, ফতোয়া দিব। মিলাদ করতে যাইবা, কিয়াম করতে যাইবা, ফতোয়া দিব। শিরক বেদাত নাজায়েজ, দলিল কোথায় বলেন? এগুলার দলিল নাই। আচ্ছা, তারপরে রসুলের রওজায় যাইব হাজিরা, ওইখানে বাধা দিব যে রসুলের রওজায় যাওয়া কোনো সওয়াব নাই, বরঞ্চ গুনাহ হবে। যদি আপনি রওজা জিয়ারতের উদ্দেশ্যে যান, আপনি মসজিদে নববী দেখতে যাইতে পারেন, এতে সওয়াব হবে। এই হাজি গো হিগায় ওহাবিরা দেখ রসুলের রওজা লইয়া অগো সমস্যা, রসুলের রওজা যায় পারবা না, ওনে গেলে ফতোয়া মারবো। আচ্ছা, তাইলে তুমি মিলাদ পড়তে পারবা না, কিয়াম করতে পারবা না, মহরম করতে পারবা না, ঈদে মিলাদুন্নবী করতে পারবা না, গাদিরে খুম করতে পারবা না, মা ফাতেমার ওফাত দিবস করতে পারবা না, আবির্ভাব দিবস করতে পারবা না, এবং তুমি রসুলের রওজা জিয়ারতে যদি যাও সেখানে তারা শিরক বেদাতের ফতোয়া লাগাইব। আচ্ছা, মা ফাতেমারে মা কইয়া পারবা না, এইটা শিরক বেদাতের ফতোয়া লাগায় দেয়। নামের পিছনে হাসান অথবা হুসাইন লাগাই পারবা না, এইটা শিরক বেদাত লাগায় দেয়। হ্যাঁ, দেহ অগ যন্ত্রণাটা কোথায়? নবী আর নবীর বংশ যেন আছে, অগ যন্ত্রণা ওখানে আছে। ওরাই আবার আমরা নবীর দিন প্রতিষ্ঠা করতে চাই। ওরা নবীর কোন দিনটা প্রতিষ্ঠা করে? হ্যাঁ, হাদিস লেখছে বুখারী, তাই না? এইটা লইয়া তাকে কোনো দ্বিমত নাই। তাকে মসজিদ লইয়া, মসজিদ কে বানাইছে এইটা লইয়া দ্বিমত নাই, মাদ্রাসা কে বানাইলো এইটা লইয়া দ্বিমত নাই, সব এক। হ্যাঁ, সৌদি আরবে রাজতন্ত্র এইটা লইয়া তাকে দ্বিমত নাই, সৌদির বা সারা মুসলমানের টাকা দিয়ে আমেরিকাতে অস্ত্র কিনে এইটা লইয়া তাকে দ্বিমত নাই। হ্যাঁ, সৌদি ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি নেয়, কাবাগরের সিকিউরিটি ইসরায়েল দেয়, সৌদির সিকিউরিটি ইসরায়েল দেয়, এটা লইয়া তাকে দ্বিমত নাই। যত দ্বিমত তাগো রসুল এবং রসুলের বংশরে লইয়া। এখন তোমরা কও এরা কি নবীর উম্মত নাকি ও নবীর আগে যে ইহুদিরা আসিল, খ্রিস্টানরা ছিল তাগ উম্মত? আচ্ছা, নবীর মাজার তারা ভাঙ্গা ভালাইলো, নবীর আওলাদদের মাজার, মা খাদিজার মাজার বাংলো শিরক বেদাতের ফতোয়া দিয়া। জান্নাতুল মাওয়ায় মক্কার মধ্যে ছিল, মা খাদিজার মাজার ভাঙছে, মা আয়েশার মাজার ভাঙছে, হযরত উসমানের মাজার ভাঙছে, মহানবীর বাবা দাদার ঘর ভাঙছে, মহানবীর বাপ দাদার যে বসতি ছিল সেটা ভাঙছে, মাওলা আলীর ঘর ভাঙছে, মা ফাতেমার ঘর ভাঙছে। হ্যাঁ, তারপরে তারা কি করলো? জান্নাতুল বাকিতে 60,000 রোজার মধ্যে বুলডোজার চালায় দিল, ভেঙে হালাইলো, কোনো একটু শব্দ নাই, শিরক বেদাত মিটাই দিল। আল্লাহ কি কইছে কবরে শিরক থাকে, মাজারে শিরক থাকে না? আচ্ছা, ঠিক আছে, ওর মহানবীর বাড়িঘর
তার বাপদাদার বাড়িঘর থাকলে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, সৌদির বাদশাহ গুরুস্থান আলাদা। কাবা ঘরের 10টা গেট আছে, 10টা গেটের মধ্যে বাদশাহ ফাহাদ গেট, বাদশাহ আব্দুল আজিজ গেট, বাদশাহ সৌদ গেট, বাদশাহ ফয়সাল গেট, বাদশাহ আবদুল্লাহ গেট, এরকমভাবে এক এক বাদশার নামে এক এক গেট করে থুয়ে দিছে। রাস্তাগুলো রাজা বাদশাহর নামে হয়েছে। রসুলের নামে, রসুলের বংশের নামে রাস্তা হইলে শিরিক বেদাত হইব, আর রাজা বাদশাহর নামে রাস্তা হইলে জায়েজ হইব। মোল্লা বেদাত মনে চোখে দেখো না? হ্যাঁ ওহাবি। আচ্ছা এটা গেল। তারপরে তোমার রাস্তাঘাট ছাড়ো, যে এখানে 400 মসজিদ ভাঙছে সৌদির ওহাবিরা, 400 মসজিদ। সৈয়দ হাসমি মিয়ার আলোচনা শুনো, 400 একে ডকুমেন্ট দিয়া কইছে 400 মসজিদ। মসজিদে আলী সারা সৌদিতে নাই, মসজিদে হাসান সৌদিতে নাই, মসজিদে হুসাইন সৌদিতে নাই, মসজিদে মা ফাতেমা সৌদিতে নাই। ওই যে ফাতেমি রাজারা, হ্যাঁ এরা যখন এই ফাতেমি রাজারা উসমানী খেলাফত যখন এই সৌদি আরব এই অঞ্চল শাসন করত, তখন তারা অনেক মসজিদ বানাইছিল রসুল এবং আলে রসুলদের নামে। এই সকল মসজিদ ভাঙ্গা বুলডোজারদের সমান করে দিয়া ওইখানে পায়খানা বানাইছে। 400 মসজিদ ভাঙছে সৌদি, 400। এই আব্দুল ওহাব নজদি 400 মসজিদ ভাঙছে, এবং এই আব্দুল ওহাব নজদির দ্বারা 400 মসজিদ ভাঙা হয়েছে, এবং আব্দুল ওহাব নজদির দ্বারা 60,000 সাহাবার রওজায় মাজারে বুলডোজার চালানো হয়েছে জান্নাতুল বাকিতে, এবং জান্নাতুল মাওয়ায় মা খাদিজার মাজার ভাঙছে, ইমাম আবু তালিবের মাজার ভাঙছে, ইমাম আব্দুল মুত্তালিবের মাজার ভাঙছে, এবং যত বড় বড় সাহাবায়ে কেরাম ছিল তাকে। তারপরে হজরত আমিরে হামজার মাজার ভাঙছে, যারা হজ করতে যায় তারা দেখে ভাঙ্গা সমান করে দিয়েছে। এটা কিন্তু বান্ধাইনা ছিল সব, এগুলা ভাঙ্গা তছনছ করে দিছে। কবে জানো? 1925 সালের 21শে এপ্রিল। ইন্টারনেটে সার্চ দাও, দেখবা ভিডিও সহ বাইরে গেছে। কই ওহাবিরা কয় না শিরিক মিটেছে। মাজার শিরিক নাকি শয়তান রেলওয়ে অবস্থান করা শিরিক? নফসের সাথে শয়তানকে নিয়ে অবস্থান করার অপর নামই শিরিক। যতক্ষণ নিজের কলবের মধ্যে নফসের মধ্যে শয়তান আছে ততক্ষণ তুমি শিরিকে ডুবে রইছ। এইটাই শিরিক। মাজারে শিরিক নাই, দেহে শিরিক নাই, গাছে মাছে বন জঙ্গলে পাহাড় পর্বতে নদী নালায় শিরিক নাই, মুখের কথায় শিরিক নাই। শিরিক হয় কোথায়? মনের মধ্যে, কলবের মধ্যে দুইয়ের অবস্থান থাকলে। দুই থাকার নামই শিরিক। আমিও আছি, আল্লাহ আছে, তার মানে শিরিক। যখন শুধু আল্লাহ থাকবো তখন শিরিক মুক্ত, তৌহিদ। এর জন্য এই মানুষ খালি আমি করে, আমার করে, বুঝছা? এর জন্য আল্লাহর এক ওলি বলছেন, ছাগল যে পর্যন্ত জীবিত থাকে, কবির আহমদ বলছে, ছাগল যতকাল জীবিত থাকে ততকাল খালি ম্যা ম্যা করে। আবার এই ছাগল রে জবাই করে যখন ওর চামড়া দিয়ে ওই যে ধুন তৈরি করা হয়, তখন এটা বাজালে খালি তু তু করে, তু 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 তু, মানে আমি না তুই তুই, বুঝছা? এর জন্য শয়তান যত পর্যন্ত একটা মানুষের নফসের সাথে আছে ততক্ষণ আমার। আর যখন শয়তান নফস মুক্ত, নফস যখন শয়তান মুক্ত ওলিয়ে কামেল হয়, তখন শুধু এক আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহ ছাড়া অন্য কিছুর অস্তিত্বের অপর নামই শিরক। এর জন্য হৃদয়ের মধ্যে শয়তানকে রাইখা মাজার ভাঙলে কাম হইব। ওই মাজার ভাঙার কুবুদ্ধিটাও তো শয়তানে দিছে, কারণ তৌহিদে শয়তান থাকে না। মাজারটা তৌহিদে বাস করে, জমিন তৌহিদে না, তাহলে প্রতিটা মাজার কোথায়? তৌহিদে। আর ওই মাজারের ভিতরে যে আল্লাহর ওলি কিংবা যে মানুষ, যে ব্যক্তির লাশ আছে, দেহম আছে, ওইটাও তো তৌহিদে বাস করে, কারণ ওই লাশের মধ্যে প্রাণ নাই, নফস নাই। তাইলে লাশও তৌহিদে বাস করে, ওই আল্লাহর ওলিও তৌহিদে বাস করে, ওই জমিনটাও তৌহিদে বাস করে, ওই মাজারটাও তৌহিদে বাস করে। তাহলে মাজার শিরক হয় কেমনি? শিরক তো তোমার মনই, কারণ তোমার মন তৌহিদে বাস করে না, তোমার মন শয়তানের সাথে বসবাস করে, খান্নাসের সাথে বসবাস করে। এর জন্য আব্দুল ওহাব নজদির কলব বুঝাই হইল শয়তান। ও হইল শয়তানের জিন্দা রূপ, ইবলিশের জিন্দা রূপ। তো আব্দুল ওহাব নজদি নিজেই শয়তান, সে শয়তান নিজে হইয়া সে শিরক মুক্ত করবার গেছে মাজার ভাঙ্গা। আসলে তা না। ব্রিটিশের সাথে আতাত কইরা সৌদি আরব নামের দেশ প্রতিষ্ঠা কইরা তারা ক্ষমতায় বহাল থাকার জন্য এবং ব্রিটিশকে খুশি করার জন্য, এবং এই সৌদি আরবের যে আমাদের ইসলামের সাথে সৌদি আরবের একটা গভীর সম্পর্ক আছে, মক্কা মদিনার সাথে যে স্মৃতিগুলো, যে যুদ্ধের স্মৃতি, আমাদের ইসলাম ধর্মের তো একটা
একদম আধুনিক এবং এটার একটা ঐতিহ্য আছে, এটার একটা অনেক স্মৃতি বিজড়িত স্থান আছে। এই ব্রিটিশ তারা যে ধর্মকর্ম করে ওগুলার তো কোনো ঐতিহ্য নাই, এটা আনুমানিক। তো তারা এই স্মৃতিগুলোকে, এই ঐতিহ্যগুলোকে এবং এই যে আমাদের অর্জন করা যে সফলতা সব কিছু দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবার জন্য তুমি দেখো রসুলের সাথে জড়িত যত বিষয় আছে সব ভাঙ্গা ভালাইছে, সব উদাও করে ভালাইছে। দেখছ সাইয়া, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তারা কাবা ঘর রাখতে পারছে, রসুলের ঘর রাখতে পারে নাই। মাওলা আলীর ঘর রাখতে পারে নাই, মা ফাতেমার ঘর রাখতে পারে নাই, সাহাবাই কেরামদের মাজার রাখতে পারে নাই। তারা জমজম কূপ রাখছে। জমজম কূপটি আজকে আর ইসমাইল নবীর আমলে হয়েছে। মাকামে ইব্রাহিম নবীর কদমের ছাপ, আজকার তো না। তাহলে আপনি মাকামে ইব্রাহিম রাখা পারলেন, জমজম কূপ রাখা পারলেন, আল্লাহ রসুলের বাড়ি মা ফাতেমার বাড়ি রাখতে পারলেন না কেন? আপনি সাফা মারোয়া ঠিক মতো হেফাজত করে রাখা পারলেন, তো রসুলের আওলাদদের রওজা, রসুলের প্রেমিকদের রওজা, এই উহুদে খাইবরে এই যে যুদ্ধগুলো, তাবুকের যুদ্ধে যে শহীদ হয়েছেন, শহুদানে যারা আশেকে রসুল শহীদ হয়েছেন, তাদের রওজাটা রাখতে পারলেন না কেন? কি ব্যাপার? মানে মাজার বাংলো কি দিয়া? বুখারীর হাদিস দিয়া। ইমাম বুখারীরই মাজার আছে। মাজার ভাঙার দোহাই দিল কি? ইমাম বুখারীর হাদিস। আরে ইমাম বুখারীরই তো মাজার আছে। ইমাম তাইমিয়ার হাদিস দিল, ইমাম তাইমিয়ার কথা হই না কিতাব পড়ে। ইমাম ইবনে তাইমিয়ার মাজার আছে, ইন্টারনেটে সার্চ দে, লেখ খালি ইমাম ইবনে তাইমিয়ার মাজার, অথবা আর ইংরেজিতে কবরকে কি বলে? হ্যাঁ, গ্রেভ। এই গ্রেভ লেখো, দেখো বাইরে যাবো ইমাম ইবনে তাইমিয়া গ্রেভ, বাইরে যাবো। মুআবিয়ার দোহাই দিয়ে দিলে মুআবিয়ার কবর আছে, মাজার বান্ধাই না এই দামেশকে, যাও। মুসা নবীর মাজার আছে, যাও ফিলিস্তিনে বিরাহ। কার মাজার নাই? মাজার নাই খালি শয়তানের মাজার নাই, ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, ওই আবু জাহিলের মাজার নাই, আবুল আহাবের মাজার নাই, সাহেবার মাজার নাই, উকবার মাজার নাই, মুগিরার মাজার নাই, জুলখাইসার মাজার নাই, উতবার মাজার নাই, ওয়ালিদ বিন উতবার মাজার নাই, তোমার ওই যে ইয়ের ওইটারে কী কয় নিকসুর মাজার নাই, মাকাসুর মাজার নাই, বুঝছা? এই এক মাজার থাকে না। তো যাগো মাজার নাই বুঝবা এরা কি নিকসু মাকাসু, মানে এক ভিতরে কিছু নাই। আল্লাহর ওলিগো মাজার আছে, সবার মাজার আছে, সবার মাজার আছে, মাজার নাই। তাওলাদের রসুলের মাজারগুলা বাংলো কোনো মূল্যের ভিতর একটু শব্দ করল না রে। মা ফাতেমার মাজারটা, মা আমেনার মাজারের মধ্যে বরকিল্লাদা ভালায় অহনো সৌদিয়ানরা দেখাইছি, মদিনার কাছে নিজ চোখে দেখাইছি, সৌদি আরব যাই চোখটা দেখাইছি। হযরত আমিরে হামজার মাজারটা যে অযত্নে রইছে, আহা, এটা গিলাফও দেয় নাই। জাগো দিয়া সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলার কামাইতেছে। মহানবী না আইলে, মহানবীর বংশ না আইলে ইসলাম আইতো না, নামাজ আইতো না, কাবা আইতো না, হজ আইতো না, কিছুই আইতো না। জাগো দিয়ে বিলিয়ন ডলার কামাইতেছে, তাগই রাখছে অবহেলা। কি কইবেন? এর জন্য এই আসল সত্যগুলো অনেক গভীরে। তোমরা যেটা দেখো না, মুখে শেখ ফরিদ বগলে ঈদ, এই যে যেটা দেখো না সহি শুদ্ধ কথা কয়, দাড়ি টুপি কালেমা সহি শুদ্ধ, হ্যাঁ রহিমাহুল্লাহ। আগের দিনে আমরা আল্লাহর ওলিগো নাম শুনতাম, যে ইমাম গাজ্জালির কিতাবে লিখছেন, ইমাম শাফির কিতাবে লিখছেন, ইমাম আবু হানিফার কিতাবে লিখছেন, মাওলানা রুমের কিতাবে লিখছেন, জুন্নুন মিশ্রি লিখছে, ফখরুদ্দিন রাজি লিখছে, আর অনে মৌলবীরা ইমন ইমন নাম কয় আর রাহিমাহুল্লাহ। আমরা বাবা কইলে সেরেক, আর এজিদরে রাহিমাহুল্লাহ কইলে সেরেক হয় না, আব্দুল্লাহ নজদিরে রাহিমাহুল্লাহ কইলে সেরেক হয় না। আব্দুল্লাহ নজদির কিতাব কেউ পড়ছেই? জানবো কেমনি? আব্দুল ওয়াহাব কি নজদির আরবি কিতাবের নাম হলো কিতাবুত তাওহীদ কাশফুস শুবহাত, ওটারে উর্দু ভাষায় করে তাকবিয়াতুল ইমান, বাংলাদেশে এটারে বাংলায় করছে তাকবিয়াতুল ইমান। একটু পইরা দেখেন, তখন এটার ভাইবেন জানেনও তা না যে এটা যে আব্দুল ওয়াহাব নজদির কিতাব পড়বার তো লইছেন। এর লেগে যে হেন এই আরবি লেখা দেখা করলে একদম সুমায় দিয়ে উঠায় যখন সৌদি আরবে গেছি দি জুতার তলো আরবি লেখা। মানে ওই যে যেরকম আমাকে এনে কি বাটা শুজ, অ্যাপেক্স শুজ,
তো ওই দেশেও তো নাম আছে এরকম নাই, তার ওটা লিখবো না, আর কি করবি ওখানে সালাম করবি আরবি লেখা, আরে ভাগল নাকি এরা। আরবিতে হাম্মাম লেখা, হাম্মাম, হাম্মামাতুল হুরমা, হ্যাঁ মানে মহিলা টয়লেট, তো আর যাইব না, পায়খানাও করবো না, কে আরবি লেখা, পায়খানায় আরবি লেখছে কা, কি কইব, কার কইব সস ক, ওকে বাংলায় লেখা দিব পায়খানা। এই মাইন্ড কবে যাইব, এগুলো শিক্ষিত হইলে কিব, পড়ালেখা করলে কিব, একেরে মানে অনার্স মাস্টার্স কমপ্লিট, কিন্তু কথা কয় একদম অপদার্থের মতো। ওই যে আরবি দেখছে, তো এইটার তো আরবি আছে। দাড়ি কি আরবি, দাড়ির আরবি ক, দাড়ি রাখা সুন্নাত। ওই হজুরে জিজ্ঞেস, হজুর দাড়ির আরবিতে কি ক, ব্যাগ করে বেড়ে হয়ে গেছে জায়গার মধ্যে, দাড়ির আরবি কি হুজুর? আমার এদিন জিজ্ঞেস বেড়েছে, আপনি ঢোল বাজনা নিয়ে গান করেন, আপনি তো শিরক বিদআতে লিপ্ত, আপনি ধর্মেরই করে দিচ্ছেন, আপনি গান বাজনা, গান হারাম, বাজনা হারাম। তাহলে আমি জিজ্ঞেসি, বাবা গানের আরবি কি টুকন? আমি তো জানি না।